রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ গোপাল সোনাদের জন্য কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি আয়োজন করেছিলাম গোপাল সোনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। করব হচ্ছে কচুর সবজি, একটা কচু আর আলুকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এদিকে মটর ডাল লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে সোমবারা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সেদ্ধ করা কচু আর আলুটা দিয়ে দিলাম। কচু আর আলু একটু সেদ্ধ করে নিলে ভালো হয় খেতে, কারণ কচু অনেক সময় শক্ত থাকে, আলু সেদ্ধ হয়ে যায় কিন্তু কচু অনেক সময় সেদ্ধ হতে চায় না, তাই একটু ভাপিয়ে নিলে ভালো হয়। ভালো করে এটাকে সাঁতলে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে এভাবে কচুর তরকারি করতে পারো। আদা বাটা, জিরে বাটা আর হলুদ দিয়েছি, আর লঙ্কাও ছিল আদা বাটার সঙ্গে। আদা, জিরে আর লঙ্কা, এটা ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে কচুর তরকারি। আর এদিকে করছি হচ্ছে পনিরের সবজি। পনিরটাকে ভেজে নিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে, কালো জিরে দিয়ে আজকে পনিরটা করেছি। আর এটা করছি, এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি। ময়দাটাকে যেমন আমরা লুচি বানানোর সময় মাখি, কিন্তু এর মধ্যে তেল বা লবণ দিয়ে মাখতে হবে না, এমনি মেখে কয়েক ঘন্টা রেখে দিতে হবে। তারপরে জলে ভালো করে ঝুঁতে দিতে একটা ছোট গোলের মতন বেরোবে। তারপর ওর থেকে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা হয় সেটা বেটেছি, জিরে বাটা, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে সাঁতলে নামিয়ে নিয়েছি। দেখো গোপাল সোনাদের জন্য ভোগ দিয়ে দিয়েছি, দর্শন করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী।